জানেন তো, মেয়েগুলো তখন বড্ড ছোট। সংসারে 4 জন মানুষের খরচ কি কম? 2 মেয়ে সবে বড় হচ্ছে একটু একটু করে। ওদের পড়াশোনা, পুষ্টির যোগান সবটা সামলানো সম্ভব হচ্ছিল না ওর পক্ষে। আচ্ছা বলুন তো, সংসার চালানোর দায় কি শুধুই ছেলেদের? ভগবান তো আমাদেরকেও একই ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তাহলে দায় শুধুই আমার স্বামীর নয়, আমারও। এই অনুভূতি থেকেই ওর পাশে দাঁড়ানোর জন্য আমার স্টিয়ারিংয়ে হাত দেওয়া। আমার স্বামী আমাকে স্টিয়ারিংয়ে হাত দিতে শিখিয়েছে। রাতে ওর ট্যাক্সিতেই আমার শিক্ষার শুরু। ওই বুঝিয়েছে একজন পুরুষ যদি ট্রাফিক মেনে, নিয়ম মেনে মানুষদের সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে পারে, তুমিও পারবে। আমার স্বামীও পাশে না থাকলে আমার আমি হয়ে হওয়া উঠত না। কম ঝক্কি পোহাতে হয়েছে। পরিচিতরাই আমাকে নিয়ে লজ্জায় পড়েছে। আমি যে ওদের পরিচিত বলতে লজ্জা পেয়েছে। কিন্তু আমার স্বামী বলেছিলেন, লজ্জা পেও না, এগিয়ে যাও নিজের লক্ষ্যে। মনে রাখবে, জয় হবে তোমার যখন দেখবে মেয়েরা তোমার মতো লড়াকু হয়েছে। মাকে দেখে শিখেছে সে। মেয়েরা সব পারে। এটুকু বলেই বড্ড হাঁপাচ্ছিলেন মানুষটি। আসলে দুর্বলতা থেকে নয়, আবেগে এই হাঁপ ধরা। আবেগ তো হবেই। বাস স্ট্যান্ড থেকে স্টিয়ারিং ঘুরিয়ে যখন বাসটাকে বের করেন, আগে মুখটা লুকিয়ে রাখতেন, পাছে কেউ দেখে নেন। কিন্তু এখন ড্রাইভারের সিটটাতে মেরুদণ্ড সোজা করে বসেন। কারণ দুটো, এক তো গর্ব, আরেক হলো সত্য। সত্যের পথ ধরে এগিয়ে গেলে এমন আত্মবিশ্বাস বোধ হয় আসে মানুষের। জানেন, প্রথম প্রথম বাস প্রায় ফাঁকাই থাকতো, ভরসা পেতেন না মানুষজন। কিন্তু গন্তব্যে পৌঁছে দিয়ে তাদের চোখেই আমার জন্য সম্মান দেখেছিলাম। প্রথম প্রথম বাকি যারা পুরুষ ড্রাইভার ছিলেন কিছুতেই আমাকে মেনে নিতে পারেননি। কয়েকদিন বাস নিয়ে বেরোতে পারিনি। কি সাংঘাতিক ভয় লাগতো। কিন্তু যখন বাড়ি এসে মেয়েগুলোকে দেখতাম মন দিয়ে পড়াশুনো করছে, বা ওদের বাবা বলছে, বললাম না তুমি পারবে, এটুকু বলেই আবার গলাটা ভারী। হবে না। আমরা তো বাসে করে সময় মতো অফিসে গিয়ে এসিতে বসে টক টক করে কিবোর্ড চালাবো। আর ওই মানুষটা, উনি ঘেমে নিয়ে খুব সাবধানে আমাদের মতো আরও কিছু মানুষের দায়িত্ব নিয়ে অফিসে পৌঁছে দেন। স্যালুট। এখনকার যা বাজার দর, সংসারে সবার সমান ভাগ না থাকলে সামলানো মুশকিল। তাই এরকম পরিস্থিতিতে থাকলে একদম ভয় পাবেন না। মাথা উঁচু করে এগিয়ে আসুন। ভাবছেন হয়তো লোকে কি বলবে, মেয়েরা কি পরিচয় দেবে। বিশ্বাস করুন, আমি দেখেছি আমার বাচ্চা দুটো কি গর্বের সাথে বলতো, আমার মা বাস ড্রাইভার। চোখ দুটো চিকচিক করত ওদের। আমরা ভাবি লোকে কি বলবে, কিন্তু লোকজন খারাপ ভাবে না আমরা যতটা ভাবি। এই প্রোগ্রামে আমাকে নিয়ে এসে মহিলাদের অনুপ্রেরণা দেওয়ার কথা বলা হতো না। আর যেটুকু শুধু স্বামীর জন্য। এতক্ষণ যার কথা বললাম, শ্রীমতী প্রতিমা পোদ্দার, কলকাতার প্রথম মহিলা বাস ড্রাইভার। এই অসাধারণ মহিলার সাথে দেখা হয়েছিল শপিং অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে।
মন ভরে গিয়েছিল। সেদিন দর্শকের আসনে বসে কেঁদে ফেলেছিলাম। না, উনার লড়াই শুনে নয়, উনার আত্মবিশ্বাস দেখে। আরও অবাক লাগছিল উনার একটা কথা শুনে, যেটা উনি বারবার বলেছিলেন, আমার সমস্ত সাফল্যের পেছনে আমার স্বামীর অবদানের শেষ নেই। এতকাল একজন পুরুষের সাফল্যের পেছনে একজন মহিলার অবদানের কথা শুনে এসেছি। আজ অন্যরকম শুনে আরেক প্রস্থ আবেগের কান্না পেল। ভালো থাকবেন। এভাবে অনেকের অনুপ্রেরণা হন। ইচ্ছে আছে একদিন আপনাকে ওই আসনে বসিয়ে আমি আপনার সামনে সিটটায় বসে যাব, শুধু তাকিয়ে দেখব আপনার ক্ষমতাটুকুকে, আর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাবো আমাকে মহিলা রূপে জন্ম দেওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ওনার কথাগুলোকে নিজের ভাষায় সাজিয়ে বললাম। চাই স্বপ্ন সেজে উঠুক আরও কিছু মহিলার। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সোনালী।